আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা জিপে সাউন্ডপড অর্ডার করবেন। নমস্কার, আমার নাম বিকাশ আর আপনারা দেখছেন বিটি আর্নিং। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে প্লে স্টোরে গিয়ে জিপে বিজনেস অ্যাপটিকে লেটেস্ট ভার্সনে আপডেট করে নেবেন। আপডেট করার পর জিপে অ্যাপসটিকে ওপেন করবেন। ওপেন করার পর একদম টপে ওখানে স্ক্রোলিং করতে করতে দেখতে পাবেন যে সাউন্ডপডের অফার করছে কোম্পানি। ওখানে না যদি দেখতে পান, নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন সাউন্ড বক্সের অফার করছে। এবং ওখানে যদিও নাও যদি দেখতে পান তাহলে অ্যাপটাকে আনইনস্টল করে এগেন ইনস্টল করবেন। ইনস্টল করার পর দেখবেন অফারটি চলে আসবে। এরপর নাও যদি আসে তাহলে ভাববেন যে আপনার এলাকায় এখনো পর্যন্ত সাউন্ডপড কোম্পানি প্রোভাইড করবে না, কারণ এখনো পর্যন্ত ওখানে এজেন্ট অ্যাভেলেবল নেই, তার জন্য অথবা অন্য কোনো অসুবিধার জন্য ওখানে সাউন্ডপড এখন প্রোভাইড করছে না। এরপর আপনাকে কি করতে হবে, ওই যে সাউন্ড বক্সের একটি ছবি দেখাচ্ছে ওই ছবির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে সাউন্ড বক্সের একটি নতুন পেজে, যেখানে সাউন্ড বক্সের ব্যাপারে ডিটেলস দেওয়া হয়েছে, কত টাকা চার্জ কাটবে, যে চার্জটা কাটবে সেটা কিভাবে আপনি ফেরত পাবেন ওখানে ডিটেলস দিয়েছে। 125 টাকা করে পার মান্থ কাটবে, যেটা আপনি 400 ট্রানজ্যাকশন নিলে ফ্রি করতে পারবেন 1 মাসের মধ্যে। যেটা আপনার ক্যাশব্যাক সেকশনে গিয়ে আপনি স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন, যেখানে স্ক্র্যাচ করলে 125 টাকা করে পার মান্থ পাবেন যদি 400 ট্রানজ্যাকশন নেন। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করলে দেখবেন দুটো প্ল্যান দেখাবে আপনাকে, একটা হচ্ছে 499 টাকার প্ল্যান আর একটা হচ্ছে 1500 টাকার প্ল্যান, অর্থাৎ 1499 টাকা। এই দুটোর মধ্যে আমি যদি ডিটেলস আপনাদের জানিয়ে দিই, 1499 টাকা যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 বছরের প্ল্যান, যেখানে আপনাকে কোনো রেন্টাল দিতে হবে না, এমনকি সাউন্ড বক্সের চার্জও দিতে হবে না। 1499 টাকা একবার কোম্পানি নিচ্ছে। এরপর যদি 499 টাকা কাটেন তাহলে সাউন্ড বক্সের দাম 499 টাকা এবং মাসে মাসে 125 টাকা করে কাটবে। আর দুটোই যে প্ল্যান আছে, দুটো প্ল্যানের ক্ষেত্রে ক্যাশব্যাক এলিজিবিলিটি আছে। আপনি যদি এক মাসে 400টা ট্রানজ্যাকশন নিয়ে নেন, 1 টাকা করে যদি আপনি 400টা ট্রানজ্যাকশনও নেন, তাহলে আপনি পরের মাসের ক্যাশব্যাক সেকশনে আপনি 125 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। একটা কাস্টমার এক মাসে 30 বার পর্যন্ত পেমেন্ট করতে পারে, এটাই কাউন্টিং হবে। 30 বারের বেশি কাস্টমার পেমেন্ট করতে পারে, কোনো সমস্যা নেই। 30 বার পর্যন্ত ওটা কাউন্টিং নেবে। এই যে 400টা ট্রানজ্যাকশনের কথা বলেছে কোম্পানি, এর মধ্যে 30টা কাউন্টিং নেবে একটা কাস্টমারের ক্ষেত্রে। তো আপনি একটা কাস্টমারকে দিয়ে 30 বার পর্যন্ত পেমেন্ট করাতে পারেন। এরপর প্ল্যান চুজ করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনার অ্যাড্রেস সমস্ত কিছু ডিটেলস ওরা চাইছে। প্লে স্টোরে আপনাকে নিয়ে যেতে পারে, ওখানে আপনি স্কিপ করে দেবেন, নিচে স্কিপের অপশন আছে অথবা কন্টিনিউর অপশন আছে, কন্টিনিউ করে দেবেন। অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর দেখবেন কিছুক্ষণ বাফারিং হবে। বাফারিং হওয়ার পর দেখবেন আপনার সাউন্ড বক্সটি অর্ডার হয়ে গেছে। এরপর আপনাকে ব্যাক চলে আসতে হবে ফোন পেজে। ফোন পেজে আসার পর দেখবেন যে এখানে সাউন্ডপড এক্সপেক্টেড ডেলিভার কবে হবে সেটা দেখাচ্ছে। এখানে আপনার সঙ্গে এজেন্ট কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে আপনার বাড়িতে অথবা আপনার দোকানে এসে সাউন্ডপড বসিয়ে দিয়ে যাবে, না হলে কোম্পানি এটাকে আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। এইভাবে কিন্তু আপনি একটা সাউন্ডপড অর্ডার করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সাউন্ডবক্স রিলেটেড আর কোনো কিছু জানার দরকার থাকলে আপনারা চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারেন। সাউন্ডবক্স রিলেটেড আমি অনেকগুলো ভিডিও বানিয়ে রেখেছি, যেটা আপনাদের হেল্প করবে। আমার চ্যানেলটি অনেকটাই ছোট, তাই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।